নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেরহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার সাথে থাকবেন। তো সকাল 6:30 মতো বাজে, আর সকালবেলা উঠেই আমার কাজ হলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে চাটা বসানো। কারণ কি, বাবা সকালবেলা উঠেই আগে কিন্তু চা খাবেন, তারপর সব কিছু। তো যার জন্য সকাল সকাল চাটা আগে করে নিই। তো এখানে আমার চাটা হয়ে গেছে, আর প্রথমে যে চাটা সেটা ফ্লাক্সে আমি ঢেলে রাখি, কারণ এই চাটা সকাল 9টা অবধি সবাই মিলে খাবে। তারপর তো আবারও চা করা আছে। এখন 1:30, 2টো অবধি আমাদের বাড়িতে চা চলবে। চাটা খাওয়াটা কোনো ব্যাপার নয়, কারণ আমাদের বাড়ির সবাই চা খেতে খুব ভালো লাগে আর ভালোবাসেও। আর এখানে সকালবেলা মেয়ের স্কুলের টিফিন তৈরি করছি, রুটি আলু ভাজা আজকে টিফিনে দিয়েছি। ও রুটি আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওকে সকালবেলায় রুটি আলু ভাজা করে দিলাম, সাথে একটা ব্যানানা দিয়েছি আর মিষ্টি দিয়েছি। এই হচ্ছে স্কুলের টিফিন। তো মেয়ে ওখানে স্কুলে বেরিয়ে গেল। এবারে আমি সকালবেলা এই বাসনটা আগে তুলে নিচ্ছি। সতী পিসি সকালবেলা বাসনটা মেজে দিয়ে চলে যাওয়ার পর এই যে টেবিলটা, এটা যদি খালি না করি না, খুব অসুবিধা হয় কাজ করতে। কারণ কি, এখানেই একটু পরে ভাত হবে, সেইগুলো রাখা, তারপর রান্নাগুলো করে এই টেবিলের ওপর রাখা, এতে খুব প্রবলেম হয় যদি এই ঝুড়িটা না খালি করি। যদিও বা আজকে ভাত কিন্তু হয়নি, রোজ ভাত নিয়ে যায় কর্তামশাই। আজকে ও বলেছে আমাকে ঘুগনি করে দেবে আর রুটি। তো আজকে ওকে ঘুগনি আর রুটি দেব। আর যেহেতু আজকে ঘুগনি হচ্ছে, তাই ও মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই ঘুগনি দিয়ে আজকে মুড়ি খাবে। তো আমি দেখুন এখানে ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা টাইম হাতে একদম নেই, কারণ কি অনেক কিছু করতে হবে, তাই জন্য হাতে করেই আমি তাড়াতাড়িতে টমেটোটাকে এখানে চটকে দিয়ে দিলাম, যাতে করে তাড়াতাড়িভাবে কাজটা হয়ে যায়। তো আমি এখানে সব মশলাগুলো একের পর এক দিয়ে ভালো করে জিনিসটা কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে প্রেসার কুকারে আমি মটরটা সিটি দিয়ে রেখেছিলাম, তো সেটা এখন আমি এতে দিয়ে দিলাম। তো সকাল সকাল ঘুগনিটাও আমার এদিকে রেডি হয়ে যাচ্ছে, আর ওদিকে আমি সকালবেলা একদম রুটিটাও করে নিয়েছি। ওদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে, আর এক কড়া ঘুগনি আমি সাঁড়াশি করে ধরে নিয়ে আসছি। আর দেখুন পুরো এক কড়া ভর্তি ঘুগনি, টলটল করছে যাকে বলে। আর আনার সময় খুব ভয়ও করছিল, এভাবেই রোজই নিয়ে আসি। যাই হোক, তো এখানে আমার কর্তামশাই টিফিনটা দেওয়া হয়ে গেছে, তো অফিসও বেরিয়ে গেছে। এবারে সেকেন্ড ধাপের রান্না বান্না চলবে। এই যে এখন হচ্ছে, এই যে বাজার থেকে কলা নিয়ে এসেছে। আমাদের যে কুমড়ো গাছটা ছিল সেটা সেজে কাকুমনি কেটে দিয়েছে, আর কাটার সময় মা কিছু ভালো দেখে কচি ডগ তুলে নিয়ে এসেছিল। তো সেটাই এখন কুমড়ো শাক পোস্ত হবে। আর এখানে যেহেতু ঘুগনি হয়েছে, তাই বাবা পাউরুটি নিয়ে এসেছে। তো পাউরুটি সেঁকে দিয়েছি, বাবা এখন ঘুগনি দিয়ে পাউরুটি খাচ্ছে। আর আমরা তো রুটি খেয়েছি, আর কাকা শ্বশুর মুড়ি খেয়েছে। তো 2-3 রকমের জলখাবার তো সকালে হয়েই যায়। আর এদিকে দেখুন মায়ের আনাজটা কাটা হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারে এটা দিয়ে সিটি দিয়ে দেবো। সকালবেলাতেই রান্নার ঝামেলাটা খুব থাকে। এই যে এখন পটল ভাজছি, অনেকগুলো পটল ছিল ফ্রিজে, তো মা বললো রোজ পটল পোস্ত হচ্ছে, কারণ কি পোস্ত আমাদের বাড়িতে রেগুলার হতেই হবে। তো বললো যে এইটাতে একটুখানি ভেজে নিই। তো এদিকে পটল ভাজা চলছে, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর বৃষ্টি পড়লে কি হবে, ঘাম তো যাচ্ছে না, আর কন্টিনিউ আমি রান্নাঘরে ঘেমেই যাচ্ছি। এদিকে বৃষ্টিও পড়ছে, এদিকে ঘেমেও যাচ্ছি। গরম গরম পটল ভাজা খেতে খুব ভালো লাগে, তাই গরম গরম পটল ভাজা মা বলছে যে করেই কিন্তু 2-3টে তুই খেয়ে নিস। তো যাই হোক, এদিকে দেখুন বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, আর আমাদের সার্ভে করতে দিদিরা কিন্তু চলে এসেছে। এনারা দেখছেন যে কোথাও জমা জল আছে কিনা, এত যে বৃষ্টি পড়ছে কোথাও জল জমেছে কিনা।
আমাদের এখানে দিদিরা কিন্তু টাইমে টাইমে সার্ভে করতে চলে আসেন। তো যাই হোক, দিদিরা ওখানে সব কিছু দেখাশোনা করছেন, আর এদিকে মা পোস্তটা বসিয়ে দিল, ঢেঁড়স আলু পোস্ত। ওদিকে কুমড়ো শাক পোস্ত হয়েছে, আবার ঢেঁড়স আলু পোস্ত হয়েছে। সবাই তো একরকম খায় না, তাই 2 রকমের পোস্ত হয়ে গেল। আর এদিকে আমি চলে এলাম বিছানাগুলো সব একের পর এক তুলে নিতে। যতই জানলা দরজা খুলে দিই না কেন, সকাল থেকে বৃষ্টি পড়ছে, চারিদিক যেন স্যাঁতস্যাঁতে আর যাচ্ছে না। সব যেখানেই হাত দিচ্ছি সব যেন মনে হচ্ছে ভিজে আর ভিজে। তো যাই হোক, এখানে বিছানাগুলো তুলে নিলাম। এবারে চলে যাচ্ছি ছাদে। চলুন ছাদে দেখি যে কতগুলো পাখি আজকে এসেছে। এই দেখুন, কাক আর একটা পাখি কিন্তু অলরেডি বসে আছে। আমাদের এই ওপর ছাদে কত যে পাখি আনাগোনা করে তার কোনো ঠিক নেই। এই যে দেখুন না, কত পাখি বসে আছে। আর আমি আসছি দেখে সব পাখিগুলো কেমন দেখুন উড়ে চলে যাচ্ছে। আর নিচেতে পায়রাগুলো এখন আমাকে দেখতে পাইনি। আমি যেই একটু উঠে যাব, এই দেখুন পায়রাগুলো সব একের পর এক উঠে, কত পাখি দেখুন সব উড়ে চলে গেল। কেউ কিন্তু যাবে না, সব ওইখানে গাছে বসে থাকবে। সবাই চলে গেল, কিন্তু এই কাকটা যাবে না, কারণ ও জানে, ও সেই ছোট্ট থেকে আসছে আমাদের ছাদে। ও জানে যে আমি রোজ আসি রুটি দিতে, সেই জন্য সবাই চলে গেল, কিন্তু সব পাখিরা চলে গেল, কিন্তু এই কাক যাবে না। এর একটা পা নেই, জানেন তো, এ জানে আমি আসি রোজ। আয় 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 আয়। চারিদিকে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর টিনের ওপর জলটা পড়ছে, তো যেন হচ্ছে কত বৃষ্টি পড়ছে। সবুজ আর সবুজ চারিদিকটা। কত পাখি এই ছাদে বসেছিল, আমাকে যেই দেখলো অমনি সব ছুটতে চলে গেল। কিন্তু ইনি মহারাজ যাবেন না, কারণ ইনি ছোট্ট থেকে আসে, জানে যে আমি খাবার দিতে আসি, এই যে বসে আছে, ও যাবে না। আয় 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 আয়। তো পাখিদের ওপরে আমি খেতে দিয়ে দিলাম। এবারে তলাতে পায়রা আছে অনেক, ওদেরকে চাল দেব। তো যাই হোক, ওদিককারে কাজটা মিটিয়ে নিয়ে চলে এলাম বাথরুমে, জামা কাপড়গুলো সব কেচে নেব। বৃষ্টি তো পড়ছেই, কিন্তু কাচাকুচি তো চলবেই, কারণ কি না কাচলে এত কাঁচা, এতগুলো আমরা মানুষ, এতগুলো জামা কাপড় কাচতে হবে। তো যাই হোক, জামা কাপড় তো কাচা হয়ে গেছে, চলে এলাম নিচে সব মেশিনে শুকনো করব, ওয়াশিং মেশিনে শুকনো করব। কিন্তু এই যে এখন করছি আমি রচা, এখন 12টা মতো বাজে, আর এখন আমাদের বাড়িতে চলছে রচা। লেবু দিয়ে রচা করলাম, একটু বিট নুন দিলে কিন্তু খেতে দারুণ লাগে। সবাই অপেক্ষা করছে আমি কখন রচা দেব। তো যাই হোক, সবাইকে চা দেওয়ার সময় আমি একটু 1 কাপ চা নিয়ে নিলাম। আর এদিকে আমার কাপড়গুলো সব মেশিনে শুকনো হয়ে গেছে, আর এখানে আমি নিয়ে চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো সব মেলে দেব। উপরে আমাদের ছাদেতে সেট দেওয়া আছে, তো যার জন্য এই বৃষ্টি পড়ার যে ঝামেলাটা সেইগুলো আর থাকে না। তো সুবিধে খুবই হয়েছে আগের থেকে। তো যেহেতু শেড দেওয়া আছে, তাই জামা কাপড় যখন তখন কেচে মেলতে পারি। তো এখন একের পর এক সব জামা কাপড়গুলো মেলে দেব। এই যে জামা কাপড়গুলো কবে যে শুকনো হবে কেউ জানে না, কারণ কি বৃষ্টি তো এখন পড়তেই থাকবে। মেশিনে শুকিয়েছি, কিন্তু বাইরে ওয়েদারে থাকলে না আরও স্যাঁতস্যাঁতে করে, তো যার জন্য মনে হয় যেন প্রচুর ভেজা আছে। কিন্তু এইগুলো সব কি করব, রাত্রেবেলা যেগুলো যেগুলো দরকার লাগবে সেগুলো কি করি আমি, মশারির চালে, মানে মশারির ওপরে পাখা চলে আর এসিও একটু চলে, তো যার জন্য ওই ওপরে আমি দিয়ে দিই যেগুলো লাগবে সকালে। তো সব মশারির চালে দিলে কি হয়, এগুলো না সব শুকিয়ে যায়। তো সেগুলোই আমি রাত্রেবেলা করব, কারণ কি জামা কাপড় তো পরতে হবে, কত নাইটি কাচবো, কত আর মেয়ের জামা কাপড় কাচবো, সেগুলো তো শুকনোও করতে হবে। তো ওই রাত্রেবেলা ওইগুলো সব করি। দুপুরের পর চলে এলাম একদম সন্ধেবেলায় কেকের দোকানে, কারণ আজকে রাত্রি 12টা বাজলেই মেয়ের বার্থডে। তো যার জন্য আমরা কেক কিনতে এসেছি এখানে। তো মেয়ের কেকটা তো পছন্দ করে নিয়েছি আগে থেকে, তো ওনারা প্যাক করে আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে ফুলের দোকানে এসেছি,
ফুল নিতে। আর বাড়ি এসে গেছি এখন কেক ফুল নিয়ে, এবারে বেলুন সাজানোর পালা চলছে। কারণ কি মেয়েকে একটুখানি অন্যরকমভাবে সারপ্রাইজ দেবো বলে ঠিক করেছি। তো যার জন্য বেলুনগুলো সব সাজিয়ে নিয়ে এবারে যেই ফুলগুলো কিনেছিলাম সেইগুলো এখন সব কুচি কুচি করে নিচ্ছি। ভালো করে কুচি কুচি করে নিয়ে গোলাপ ফুল কটা এনেছিলাম ওই ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। তো একটুখানি অন্যরকমভাবে সারপ্রাইজ ওকে দেব, যাতে করে ও একটু আনন্দ পায়। হ্যাঁ, বাচ্চা মানুষ তো, এগুলো করলে একটু ওর ভালো লাগবে। তো যার জন্য আমি এটা একটু মনে মনে প্ল্যান করেছিলাম যে এটা আমি আজকে করব। তো ওকে আমি অন্য জায়গায় ব্যস্ত রেখেছি আর আমি এখানে জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি। এই যে বেলুন দিয়ে দরজাটা আমি সাজিয়ে রেখেছি, এই যে ওইদিকে, ওইখান থেকে ও বেরিয়ে আসবে, ফুলের ওপর পা দিয়ে ও বেরিয়ে আসবে। আর চারিদিকে কিছু যেগুলো পছন্দ করে সেই গিফটগুলো আমি রেখে দেব, আর সেগুলো কুড়োতে কুড়োতে আসবে। আর সেরকমই কিছু একটা ভেবে রেখেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর আমার সাথে থাকবেন। এইদিকে কাকুমুনি লেগে পড়েছে পরিষ্কার পরিচ্ছন্নতে। এই যে ফুলগুলো সাজিয়েছিলাম সব এখন ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।